যে পাঠক শূন্য মেলা দেখা যাচ্ছে, এরকম পাঠক শূন্য মেলা কখনো আমি দেখিনি আমার ইতিহাসে। শুক্র শনিবারে মোটামুটি ভিড় থাকে, বাকি সময় তেমন একটা ভিড় থাকে না বললেই চলে। ৩-৪ মেলা দেখার পর থেকে আমি এরকম কোনো মেলা দেখি নাই যে এত সংখ্যায় কম ছিল। শুক্র শনিবারে মোটামুটি ভিড় থাকে, বাকি সময় তেমন একটা ভিড় থাকে না বললেই চলে। বেচাকেনা হচ্ছে আর কি মোটামুটি। পবিত্র রমজানে এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে। ইসপি আপন করা স্বাদ। আর ধরেন ইফতারের পরে একটু ভিড় থাকে, এই টাইমে মানুষ এমনি ঘোরাঘুরি করে, কিন্তু তেমন একটা বেচাকেনা নেই। বই পড়ে বা বই পড়ার নেশা আছে তারা অবশ্যই আসবে। এই সময়টাকে না দিয়ে যদি ঈদের পর দেওয়া যেত কোনোভাবে মেলাকে, তাহলে মেলার এরকম দৃশ্য আমরা কখনো দেখতাম না, যে হতাশা প্রত্যেকটা ক্রেতা বলেন যারা প্রকাশক আছে তাদের ভিতরে একটা হতাশা কাজ করছে যে এইভাবে চললে তার খরচ উঠাবে কিভাবে। এরকম বইমেলা এখনো পর্যন্ত আমি দেখিনি। তো আমি ছোটকাল থেকে আমাদের ফ্যামিলিগত ব্যবসা হওয়ার কারণে ছোটকাল থেকে মেলায় আসা হয়, যদিও রমজান আমি কখনো ওরকমভাবে পাইনি। তো এরকম রোজার মাস হওয়াতে যে পাঠক শূন্য মেলা দেখা যাচ্ছে, এরকম পাঠক শূন্য মেলা কখনো আমি দেখিনি আমার ইতিহাসে। দেখা যাচ্ছে যে অন্যান্য বারের তুলনায় যদি করেন যে 100 ভাগের 1 ভাগ বলতে পারেন, 99 ভাগই ছিল না। আমাদের প্রকাশনা হচ্ছে জনতার প্রকাশ। আমি সাদিকুল ইসলাম হৃদয়, স্বত্বাধিকারী মুক্ত প্রকাশ। পাঠক তো নেই, 2-1 করে হাঁটতেছে, পুলিশ হাঁটতেছে, আর আপনাদের মতো ক্যামেরাম্যান হাঁটতেছে, আর আমরা বসে আছি। এটাই 5 দিনের মেলায় হচ্ছে শুক্রবারই সব থেকে বেশি হয়েছিল, আর বাকি দিনগুলা এত বেশি না, হাতে গোনা কয়েকজন হচ্ছে আসতেছে যাচ্ছে এমনই। আমরা হচ্ছে বিগত বছরগুলোতে দেখছি যে পুরো 1 মাস ধরে মেলা চলে, কিন্তু এবার হচ্ছে 18 দিনের মেলা, বিভিন্ন ধরনের গুঞ্জন মেলা হবে কি হবে না, এই সব মিলাই হচ্ছে শেষমেশ 18 দিনের মেলা গেছে। তো সেক্ষেত্রে আবার হচ্ছে মানুষের আনাগোনা কম, আমরা একটু করতেই পারি যে হয়তোবা লসের দিক যাবে। এবার রোজা থাকা অবস্থায় মানে পাঠক পাঠিকে খুবই কম আসছে, এতটা কম আসছে যে বলার মতো না। সাধারণত রোজার মধ্যে না দিলেই হয়তো পারতো। মূলত এটা সমস্যা হচ্ছে রোজার জন্যই, কারণ মানুষ সারাদিন রোজা থেকে বিকালের দিকে মানে মেলা আসতে চায় না, অনেক ক্লান্ত হয়ে যায়। আর ইফতারের পরে কিছু মানুষ হয় সেগুলো হয়তো ঘোরার জন্য আসে, বই কেনার জন্য না। তো এবার আমাদের যারা আছে সবাই লস খাবে আর কি। ৩-৪ মেলা দেখার পর থেকে আমি এরকম কোনো মেলা দেখি নাই যে এত সংখ্যায় কম ছিল। তাদের জন্য আসলে মেলাটা হচ্ছে অনেকটা আপনার লসের মতোই, কারণ অনেক টাকা দিয়ে স্টলটা বরাদ্দ নেওয়া হয়েছে, এই কারণে আসলে তারা লসের চিন্তা ভাবনা করতেছে আর কি। যেহেতু মানে মেলায় লোক সংখ্যা অনেক কম আসছে, ঠিক আছে, মানে আগের তুলনায় অনেক কম আসছে আর কি লোক সংখ্যা।